নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই দুই আমল করলে তোমাদের রব তোমাদের উপরে খুশি হয়ে যাবে, এই দুই আমলের প্রথমটাই হলো তোমরা বেশি বেশি করে পড়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রমজান মাসে বেশি বেশি করে কালেমায়ে তাওহীদ পড়বা। কালেমায়ে তাওহীদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কালেমায়ে তাওহীদ যে যত বেশি রমজান মাসে পড়বে, আমার আল্লাহ তার প্রতি সবচেয়ে রাজি এবং বেশি সন্তুষ্ট হয়ে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কালেমায়ে তাওহীদটা এত পাওয়ারফুল একটা আমল, এত শক্তিশালী একটা আমল। আল্লাহর নবী মুসা, সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে একদিন ডেকে বললেন, قال يا ربي علمني شيئا اذكرك به وادعوك به। ও আল্লাহ, আমাকে এমন একটা জিনিস শিক্ষা দাও, এমন একটা আমল শিক্ষা দাও যেটা দিয়ে আমি আমি মুসা তোমাকে ডাকবো, তোমাকে স্মরণ করব। আমার আল্লাহ ডেকে বললেন, ক্বালা কুল ইয়া মুসা লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম যখন বললেন যে আল্লাহ, আমাকে এমন একটা আমল শিক্ষা দাও যে আমল দিয়ে, যে জিনিসটা দিয়ে আমি তোমাকে স্মরণ করব, যে আমলটা দিয়ে আমি তোমাকে ডাকবো। আল্লাহ বললেন, মুসা ক্বালা কুল ইয়া মুসা লা ইলাহা ইল্লাল্লাহ। তোমাকে আমি আল্লাহ যে জিনিসটা শিক্ষা দিলাম সেটা হচ্ছে তুমি পড়বা, তুমি বলবা, তুমি সব সময় পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ। ক্বালা ইয়া রাব্বি কুল্লু ইবাদিকি ইয়াকুলু হাযা। হযরত মুসা কালিমুল্লাহ ডাক দিয়া বলেন, আল্লাহ, এটা তো এমন একটা কমন একটা দোয়া শিক্ষা দিলেন যেটা সবাই, তোমার বান্দারা সবাই পড়ে। আমার আল্লাহ বললেন, ক্বালা কুল লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বললেন, মুসা, আমি আল্লাহ যেটা বলছি সেটাই করো, অর্থাৎ তুমি বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। মুসা কালিমুল্লাহ ডাক দিলেন, আল্লাহকে বললেন, ক্বালা ইন্নামা উরিদু শাইআন তাখুসুনি বিহি। ও আল্লাহ, আমি তো এমন একটা বিশেষ একটা আমল চেয়েছিলাম যে আমলটা আর কাউকে তুমি শিক্ষা দেও নাই। অর্থাৎ এই আমলটা আমি মুসাকে শুধু শিক্ষা দিবা, আর ওই আমলটা, ওই জিনিসটা নিয়ে আমি মুসা, তুমি আল্লাহকে ডাকবো, তুমি আল্লাহকে স্মরণ করবো। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ক্বালা ইয়া মুসা লাউ আন্না আহলাস সামাওয়াতিস সাবআ ওয়াল আরদিনাস সাবআ ফি কিফাতিন ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ফি কিফাতিন মালাত বিহিম লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমকে ডাক দিলেন। মুসা কালিমুল্লাহকে বললেন, ও মুসা, আমি তোমাকে যে আমলটা শিক্ষা দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহটা যদি এই আসমান সাত জমিনে যা কিছু আছে সব কিছু যদি একটা পাল্লায় রাখো, আর এই লা ইলাহা ইল্লাল্লাহ এই জিনিসটা যদি এক পাল্লায় রাখো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মালাত বিহিম লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই ভারী হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা আল্লাহর কাছে চেয়েছিলেন বিশেষ আমল, যে আমল দিয়ে মুসা তার রবকে ডাকবে। আল্লাহ বলে দিয়েছেন, মুসা, বিশেষ আমল এটাই লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি করে পড়ো। তাহলে বেশি বেশি করে যদি পড়তে পারো, তাহলে এই আসমান, এই জমিন, সাত জমিনে যা কিছু আছে এই সব কিছুর চাইতে এই লা ইলাহা ইল্লাল্লাহর দামটা আমি আল্লাহর কাছে অনেক বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ারা আমার, এজন্য রাসূল বলেছেন, রমজান মাসে তোমরা বেশি বেশি করে এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে কি কষ্ট হয়? অনেক সময়ের প্রয়োজন হয়, অনেক সময় ব্যয় হয় না, কষ্টও হয় না। বসা আছেন, বসে পড়েন, দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে থাকা অবস্থায় পড়েন, রাস্তা দিয়ে হাঁটতেছেন, হাঁটা অবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরটা করেন। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির রমজান মাসে যে যত বেশি করবে, ওই বান্দার উপরে আল্লাহ তত বেশি রাজি এবং সন্তুষ্ট হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাকের রাজি এবং সন্তুষ্টিটা হচ্ছে মুমিন বান্দার জীবনের সবচাইতে বড় চাওয়া এবং পাওয়া। কারণ যাদের প্রতি আমার আল্লাহ রাজি এবং সন্তুষ্ট হয়ে যায়, তাদের আর কোনো কিছুর প্রয়োজন হয় না। কথা বলেন ঠিক না? রব্বুল আলামিন বললেন, ওয়া'আদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা
ومساكن طيبة في جنات عدن ورضوان من الله أكبر ذلك هو الفوز العظيم আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা গোলাম আমার, আমি আল্লাহর রাজি এবং সন্তুষ্টিটা এটা সাধারণ কোনো বিষয় না। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রাজি এবং সন্তুষ্টিটা, কারো প্রতি রাজি এবং সন্তুষ্টি হয়ে যাবে, স্বয়ং আল্লাহ বলছেন এটা কোনো সাধারণ কোনো বিষয় না। দেখেন আয়াতে আল্লাহ বলছেন মুমিনদের সাথে আল্লাহ ওয়াদা করেছেন, কমিটমেন্ট করেছেন যে ওয়াদাল্লাহুল মুমিনিন ওয়াল মুমিনাত, মুমিন নর এবং নারী, মুমিন পুরুষ এবং নারীদের ব্যাপারে আল্লাহ পাক এদের সাথে একটা ওয়াদা করেছেন যে আল্লাহ পাক এদেরকে এমন একটা জান্নাতের মালিক বানাবেন যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। সারা জীবন আজীবন চিরকাল তারা সেখানে থাকবে, তাদের জন্য উত্তম বাসস্থান হবে। আল্লাহ বলছেন দেখো এগুলো হচ্ছে জান্নাতীদের নিয়ামতের কথা বললাম। জান্নাতীদের নিয়ামতের কথা আল্লাহ বলে, আল্লাহ বলছেন ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, তার মধ্যে সবচাইতে বড় যে জিনিসটা সেটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ এই আয়াতের দ্বারা আয়াত নাজিল করে বুঝিয়ে দিলেন যে দেখো জান্নাতে যাবা, জান্নাতের অসংখ্য অগণিত নিয়ামত তুমি ভোগ করবা, অসংখ্য অগণিত নিয়ামত তুমি লাভ করবা। তবে এগুলোর চাইতে সবচাইতে বড় যে নিয়ামত, সবচাইতে বড় যে জিনিসটা সেটা হচ্ছে রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টি যারা অর্জন করতে পারবে এদের না দুনিয়াতে কোনো চিন্তা থাকবে না পরকালে এদের কোনো চিন্তা থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়াতেও এদেরকে আল্লাহ পাক সহজভাবে দুনিয়াটা পরিচালনা করার একটা সিস্টেম করে দিবেন, আর পরকালে এরা হাসতে হাসতে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর সন্তুষ্টি দরকার আছে না নাই? বলেন আল্লাহর সন্তুষ্টি দরকার আছে না নাই? আরে দুনিয়ার মানুষকে আপনি সন্তুষ্ট করতে পারবেন না, পসিবল না, কোনো অবস্থাতেই পারবেন না। ওরে যদি আপনি আপনার ধন সম্পদের সব কিছু দিয়ে দেন এরপরেও সন্তুষ্ট হবে না। কিন্তু আমার আল্লাহ বললেন যে দেখো বান্দা, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহকে রব বলে স্বীকার করো, তাহলে দেখবা আমি আল্লাহ তোমার কাছে দুনিয়ার কোনো ধন সম্পদ চাই না, দুনিয়ার কোনো কিছুই আমি চাই না। আমি আল্লাহ চাই তুমি আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো আর আমার গোলামিটা করো, এতেই আমি আল্লাহ সন্তুষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে রমজান মাস, এই রমজান মাসে রাসূল বলেছেন চারটা আমল বেশি করবা। চারটা আমলের মধ্যে একটা আমল হচ্ছে বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবা। সুবহানাল্লাহ। তারপরে আমার রাসূল বলছেন ওয়াতাস্তাগফিরুনাহু, 2 নাম্বার যে আমল সেটা হচ্ছে তোমরা বেশি বেশি করে ইস্তিগফার করবা, বেশি বেশি করে রবের কাছে ক্ষমা চাইবা। রমজান মাস ক্ষমা চাইবো কার কাছে? বলেন বেশি বেশি করে ক্ষমা চাইবো কার কাছে? আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ আমাদেরকে অবশ্যই ক্ষমা করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন পৃথিবীতে এমন কোনো পাপী, এমন কোনো পাপিষ্ঠ পৃথিবীতে নাই যে পাপিষ্ঠ গুনাহ করতে করতে তার গুনাহ আসমান সমপরিমাণ হয়ে গেছে। জমিন থেকে আসমান সমপরিমাণ ফাঁকা জায়গায় তার গুনাহ আর গুনাহ। আল্লাহ বলেছেন ওই সমস্ত পাপীরাও যদি আমি আল্লাহকে ডাক দেই, আমি আল্লাহ ওর এই সমস্ত গুনাহ মাফ করে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলছেন, রাসূল বলছেন 2 নাম্বার যে আমলটা সেটা হচ্ছে তোমরা বেশি বেশি করে ইস্তিগফার করবা। সুবহানাল্লাহ। মানুষ, আমি আপনি দৈনন্দিন প্রত্যেক দিন কন্টিনিউ, প্রত্যেক দিন উঠতে বসতে চলতে ফিরতে আমাদের দ্বারা গুনাহ হয়ে যায় কি হয় না? অনেকের ইচ্ছাকৃত হয়, অনেকের অনিচ্ছাকৃত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তো আমার রাসূল বলেছেন যে মানুষ, আমার উম্মতেরা দৈনন্দিন যেহেতু তাদের জীবনে গুনাহ হতেই থাকে, গুনাহ চলমান, এমন গুনাহ করে ফেলে সে নিজেও টের পায় না। আছে না নাই? এমন গুনাহ আছে না নাই? এমন কিছু করে বসলেন আপনি একজনের সাথে কথা বলছেন, কথা বলতে গিয়ে আপনি তার সাথে কথা বলছেন, কিন্তু আপনি মনে করতেছেন যে তার সাথে ভালো আলোচনাই করতেছেন, কিন্তু কথা বলার দ্বারা আপনার অন্যায় হয়ে যাচ্ছে, গুনাহ হয়ে যাচ্ছে, আপনি টেরও পাচ্ছেন না। আছে না নাই? প্রিয় ভাইয়ের আমার, তো রাসূল বললেন যে মানুষের অজান্তে যেহেতু গুনাহ হয়ে যায় সে টেরও পায় না, তাই বেশি বেশি করে ইস্তিগফার পড়লে, বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে রাসূল বললেন যে তার অজান্তে যে গুনাহগুলো হয়ে যায় ইস্তিগফার করার কারণে আল্লাহ পাক তার গুনাহগুলোকে মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ সে গুনাহ করলো, গুনাহটা যেভাবে সে জানে না
আল্লাহ পাক যে ক্ষমা করে দিয়েছেন সেটাও সে জানবে না। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য ইস্তেগফারের মতো এত গুরুত্বপূর্ণ একটা আমল, এটা শুধু রমজান মাস নয়, রমজান ছাড়াও এটা বেশি বেশি করার কথা বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ বুখারীতে এসেছে, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর কসম করে বললেন, আল্লাহর কসম, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা। নবী বললেন, আমার উম্মতেরা, আমি দৈনিক আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করি 70 মাররা, 70 বারের চাইতে বেশি। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমার নবীর কোনো গুনাহ ছিল? কথা বলেন, নবীর কোনো গুনাহ ছিল? নবীর আগের জীবনে কোনো গুনাহ ছিল? নবুয়তের পরের জীবনে কোনো গুনাহ ছিল? 63 বছর জন্মের পর থেকে নিয়ে মৃত্যু অবধি পর্যন্ত, যেদিন রসুল দুনিয়ার থেকে বিদায় নিবে, ওই দিন পর্যন্ত আমার রসুলের আমল নামায়, আমার রসুলের জিন্দিগিতে বড় গুনাহ তো দূরের কথা, ছোট গুনাহ তো দূরের কথা, রসুলের দ্বারা কোনো মিস্টেকও হয় নাই, কোনো ভুলও হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার রসুলকে হেফাজত করেছেন কে? কথা বলেন, কে? আল্লাহ হেফাজত করেছেন। কিন্তু বুখারীর বর্ণনায় এসেছে, রসুল দৈনিক 70 বার তওবা করতেন। সুবহানাল্লাহ। আরে রসুল 70 বার তওবা করতেন, আমি তো সেই রসুলের উম্মত, আমি কয়বার আল্লাহর কাছে তওবা করতেছি, কয়বার আল্লাহর কাছে ক্ষমা চাইতেছি। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় লেখেন যে রসুল কেন 70 বার দৈনিক তওবা করতেন? একটাই কারণ, যাতে রসুলের তওবা দেখে উম্মত শিক্ষা নেয় যে আমার নবী, আমার রসুল যেহেতু দৈনিক 70 বার তওবা করেছেন, উম্মত হিসাবে আমরা এটা ডাবল করা দরকার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আফসোসের বিষয়, পরিতাপের বিষয় হলো আমরা সেই তওবা আমরা করি না, আমরা ইস্তেগফারের দ্বারে কাছেও নাই। আমরা দৈনিক 70 বার করব তো দূরের কথা, এমনও মানুষ আছে যে মাসের পর মাস চলে যায় আল্লাহর কাছে ক্ষমা চায় না। আছে না নাই? প্রিয় ভাইয়ার আমার, এটা হচ্ছে দুর্ভাগ্য, আমার আপনার জন্য দুর্ভাগ্য। কারণ আমার রসুল, আপনার রসুল, আমাদের রসুল, যেই রসুলের আগের জীবনে পরের জীবনে কোনো গুনাহ ছিল না, ওই রসুল যদি 70 বার তওবা করতে পারেন, তাহলে উম্মত হিসাবে তো আমরা দৈনিক আরো বেশি করা দরকার ছিল। এজন্য আসুন আমরা নিয়ত করি, আমরা সব সময় তওবা ইস্তেগফারে থাকবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, ইস্তেগফার করবেন কিভাবে? অনেকে ইস্তেগফারটা পারেন না আরবিতে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। এটা আরবিতে না পারলেও আপনি যে ভাষায় পারেন না কেন, আপনি বাংলায় পারেন যে আল্লাহ আমার ভুল হয়েছে, আমি অন্যায় করেছি, জুলুম করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও, এইভাবে বললেও ইস্তেগফার হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে রমজান মাস, যেই 2টা আমল আমার রসুল বলেছেন, যেই 2টা আমল করলে আমার আল্লাহ সবচাইতে বেশি খুশি হয়ে যায়, রাজি এবং সন্তুষ্ট হয়ে যায়। 1 নাম্বার আমল হলো বেশি বেশি করে তাওহীদ, কালেমায়ে তাওহীদটা পড়া, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা। 2 নাম্বার আমল হলো বেশি বেশি করে আল্লাহর দরবারে ইস্তেগফার পড়া, বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এটা হচ্ছে দুইটা। 1 নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বর হচ্ছে কি? ইস্তেগফার। তারপরে রাসূল বলছেন, ওয়া আম্মাল্লাতানি লা গিনা বিকুম আনহুমা ফাতাসআলুনাল্লাহাল জান্নাহ ওয়া তাউযুনা বিহি মিনান নার। নবী বললেন, আর অবশ্যই 2টা আমল তোমরা অবশ্যই করবা, যেই 2টা আমল করা ছাড়া তোমাদের আর কোনো রাস্তা নাই, অবশ্যই করবা, করতে হবে। এর মধ্যে একটা হচ্ছে ফাতাসআলুনাল্লাহা জান্নাতা। রাসূল বললেন, এই 2 আমলের প্রথম আমলটাই হচ্ছে বেশি বেশি করে রমজান মাসে আল্লাহর কাছে জান্নাত চাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। কি চাইবা? জান্নাত চাইবা। ওয়া তাউযুনা বিহি মিনান নার। আর 2 নাম্বার হচ্ছে তোমরা বেশি বেশি করে তোমরা আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে মুক্তি চাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, দেখেন বেশি বেশি করে এই নির্দেশটা দেওয়া হয়েছে, তোমরা বেশি বেশি করে জান্নাত চাইবা, তাহলে আল্লাহর কাছে করজোরে বলা যে দেখেন আল্লাহ, আমি ছাড়া তোমার অনেক দুনিয়াতে অনেক গোলাম রয়েছে, কিন্তু তুমি ছাড়া আমার আর কোনো রব নাই।
তুমি আল্লাহ আমাকে জান্নাতের মালিক বানাও। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। এই যে দোয়াটা অনেক বড় দোয়া না, সংক্ষিপ্ত দোয়া। তারাবিতে 4 রাকাত পর পরে এই দোয়াটা পড়া হয়, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। এই দোয়াটা বেশি বেশি পড়বেন। তো রাসূল বললেন যে 2টা আমল অবশ্যই করা লাগবে, এই 2টা আমল এই দোয়ার দ্বারা হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। তো এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, জান্নাত এটা চাইতে হবে, মুমিন এটা অবশ্যই চাইতে হবে। কারণ আমার আপনার ঠিকানা হচ্ছে কোথায় বলেন? আমার আপনার গন্তব্য কোথায়? জান্নাত। তো এটা তো আমাকে অবশ্যই চাইতে হবে আল্লাহর কাছে, কথা বলেন ঠিক কিনা? জান্নাত চাওয়ার ফজিলতের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন হযরতে আনাস ইবনে মালিক। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী বললেন, মান সাআলাল্লাহ হুল জান্নাতা সালাসা মাররাতিন ক্বালাতিল জান্নাহ আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ ওয়া মান ইস্তাজারা মিনান নারি সালাসা মাররাত ক্বালাতিন নার আল্লাহুম্মা আজিরহু মিনান নার। হযরতে আনাস ইবনে মালিক বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সাআলাল্লাহুল জান্নাতা, যে ব্যক্তি আল্লাহর কাছে জান্নাত চায়, সালাসা মাররাত, 3 বার। বলেন কয়বার? যে ব্যক্তি আল্লাহর কাছে 3 বার জান্নাত চায়, ক্বালাতিল জান্নাতু, জান্নাত আল্লাহর কাছে বলে আল্লাহু আকবার। যে ব্যক্তি আল্লাহর কাছে 3 বার জান্নাত চাবে, বলেন কয়বার? কয়বার? 3 বার। ক্বালাতিল জান্নাতু, জান্নাত চাওয়ার পরে জান্নাত আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, আল্লাহ ওই বান্দা জান্নাত চাইছে তোমার কাছে 3 বার, আমি জান্নাত তোমার কাছে দোয়া করতেছি, আল্লাহুম্মা আদখিলহুল জান্নাতা, ওকে তুমি জান্নাতে প্রবেশ করায় দাও। জোরে কোন সুবহানাল্লাহ। ইস্তাজারা মিনান নারি সালাসা মাররাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মতেরা যারা 3 বার জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়, তো ক্বালাতিন নারু, জাহান্নামটা আল্লাহর কাছে ফরিয়াদ করে, জোরে কোন সুবহানাল্লাহ, বলে আল্লাহুম্মা আজিরহু মিনান নার, ও আল্লাহ এর জাহান্নামের আগুন থেকে বাঁচায় দাও। সুবহানাল্লাহ। তো আপনি জান্নাত চাবেন, জান্নাত আল্লাহর কাছে দোয়া করবে। আপনি জাহান্নামের আগুন থেকে মুক্তি চাবেন, তো জাহান্নামের আগুন আপনার জন্য আল্লাহর কাছে মুক্তি চায়। জোরে কোন না সুবহানাল্লাহ। আরে মুমিনদেরকে, এই উম্মতকে আল্লাহ পাক কত স্পেশাল ভাবে আল্লাহ পাক সম্মানিত করেছেন। আল্লাহু আকবার। আপনি জান্নাত চাবেন, তো জান্নাত আপনার জন্য সুপারিশ করবে। আপনি জাহান্নামের আগুন থেকে মুক্তি চাবেন, তো জাহান্নামের আগুন আপনার জন্য আল্লাহর কাছে মুক্তি চাওয়ার জন্য সুপারিশ করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ারা আমার, এজন্য জাহান্নাম থেকে সবসময় দোয়া করতে হবে, জাহান্নাম থেকে বাঁচার দোয়া। এজন্য আমরা পড়ি আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ফজরের নামাজের পরে এই দোয়াটা রাসূল পড়ছেন, যে বলছেন যে ফজর নামাজের পরে এই দোয়াটা বেশি বেশি করে পড়বা, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। প্রিয় ভাইরা আমার, এজন্য সব সময় পড়বেন, এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। এই দোয়াটা আজকে থেকে সবাই বেশি বেশি করে পড়বেন ইনশাআল্লাহ। আরবিতে পারবেন না তো পড়বেন, বাংলায় পড়বেন, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও, জান্নাতের মালিক বানায় দাও। তো আপনি জাহান্নাম থেকে বাঁচতে চাবেন, জাহান্নাম আপনার জন্য দোয়া করবে। আপনি জান্নাতে ঢুকতে চাবেন, তো জান্নাত আপনার জন্য দোয়া করবে। জোরে কোন সুবহানাল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? বেশি বেশি করে পড়বেন। রাসূল বলেছেন এই 2টা আমল, এই 2টা আমল তোমরা অবশ্যই অবশ্যই করবা। এই 2 আমল করা ছাড়া তোমাদের কোনো রাস্তা নাই, তোমাদের কোনো পথ নাই। তোমরা অবশ্যই এই 2 আমল করবা। 4 আমলের মধ্যে 2টা আমল করলে রব খুশি হয়ে যায়, আর 2টা আমল আমার রাসূল বলছেন তোমাদের জন্য বাধ্যতামূলক, ওয়াজিব, অত্যাবশ্যক, তোমরা অবশ্যই করবা। জাহান্নাম থেকে আশ্রয় চাওয়া, এটা রমজানের 4 নম্বর আমল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার প্রতি গুরুত্ব দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে আশ্রয় চাওয়া, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। কারণ এই জাহান্নাম থেকে যারাই মুক্তি চাবে, জাহান্নাম থেকে যারাই আশ্রয় চাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে তার থেকে অনেক দূরে সরাইয়া দিবে। জুরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, দেখেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার মধ্যে জাহান্নামের ভয় ছিল, সাহাবায়ে কেরামের অন্তরে জাহান্নামের ভয় ছিল। সুবহানাল্লাহ। আরে সাহাবায়ে কেরামদেরকে তো আমার আল্লাহ দুনিয়া থাকতে জান্নাতি ঘোষণা দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম যারা রাসূলের সংস্পর্শে গিয়েছেন, আমার রাসূলের সংস্পর্শে যারা আমার রাসূলের সোহবত নিয়েছেন, ঈমানের সাথে আবার মৃত্যুবরণ করেছেন, রাসূলের সাথে বসছেন, রাসূলের মজলিসে বসছেন, রাসূলকে দেখছেন, আল্লাহ পাক এদের সম্মান এত বাড়ায় দিয়েছেন যে আল্লাহ পাক নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে আমি আল্লাহ আপনার সাহাবীদের প্রতি সন্তুষ্ট, সাহাবীরাও আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। তো কিন্তু সাহাবায়ে কেরাম ওনারা জাহান্নামের ভয়ে ওনারা কাঁদতেন,
জাহান্নামের ভয়ে ওনারা কান্না করতেন। আরে হযরতে সাইয়েদনা উমরের ঘটনা দেখেন, উমর কি বলে? হযরতে উমর বলে যে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে দুইজন মানুষ অর্থাৎ একজন মানুষকে যদি পৃথিবীর সবাইকে, দুইটা দল আল্লাহ বানালেন, এক দল হচ্ছে পৃথিবীর সবাই জান্নাতি হয়ে গেছে, আর একটা মানুষ, সিরিফ একটা মানুষ জাহান্নামী। আমি উমরের ভয় হয় যে ওই জাহান্নামী মানুষটা আমি উমর হয়ে যাই কিনা, জুরে কোন সুবহানাল্লাহ। আবার হযরতে ওমর বলেন আল্লাহ পাক পৃথিবীর সবাইকে জাহান্নামী বানায় দিয়েছেন, একটা মানুষ জান্নাতি, তো আমি উমরের আশা আছে ওই জান্নাতি মানুষটা আমি উমর হব, জুরে কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল জান্নাত জাহান্নামের মাঝখানে আমাদের ঈমান, জান্নাতের আশা রাখতে হবে, জাহান্নামের ভয় রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম জাহান্নামের ভয়ে কান্না করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার একটা ঘটনা হাদিসে এসেছে, কাসিম ইবনে মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার সকালবেলা হাঁটাহাঁটির একটা অভ্যাস ছিল। হাঁটতে বের হলে আমি প্রথমে আমার ফুফু হযরতে আম্মা জান আয়েশার বাড়িতে আমি গিয়ে তাকে সালাম দিতাম, জোরে কোন সুবহানাল্লাহ। কাসিম বিন মুহাম্মদ আম্মা জান আয়েশা সিদ্দিকার ভাইয়ের ছেলে, সে বলতেছে সকালে ফজরের পরে আমার হাঁটাহাঁটির অভ্যাস ছিল, এজন্য ফজরের নামাজের পরে সুন্নত একটা আমল হচ্ছে, সুন্নত একটা আমল মনে রাখবেন, আজকে বলছি, ফজরের নামাজের পর সাথে সাথে নিদ্রায় যাবেন না, ঘুমাবেন না, কারণ ফজরের পরে আসমান থেকে রিজিক বন্টন হয়, জোরে কোন সুবহানাল্লাহ। ফজরের পর আল্লাহ আসমান থেকে রিজিক বন্টন করে, তো আপনি ঘুমিয়ে যাবেন, তো আপনার রিজিক তো ঘুমের মধ্যে আল্লাহ আপনাকে দিবে না। আপনি রিজিক পাইতে হলে ফজরের নামাজের পরে কিছুক্ষণ জাগনা থাকবেন আর একটু হাঁটাহাঁটি করবেন, তো আল্লাহ পাক ফজরের পরেই যে আল্লাহ রিজিকটা বন্টন করেন, রিজিকটা আপনি পেয়ে যাবেন, জোরে কোন সুবহানাল্লাহ। তো কাসিম বিন মুহাম্মদ সে বলে আমার একটা অভ্যাস ছিল, ফজরের নামাজের পরে আমি হাঁটতাম, তো হাঁটতে বের হয়ে আমি সর্বপ্রথম আমার ফুফু আম্মা জান আয়েশা সিদ্দিকার বাড়িতে গিয়ে আমি তাকে আগে সর্বপ্রথম সালাম দিতাম, জোরে কোন সুবহানাল্লাহ। যদিও আজকে আমাদের সমাজে ফুফুদের সাথে বাইফুদের কোনো সম্পর্ক নাই, খালাদের সাথে তাদের বোনফুদের কোনো সম্পর্ক থাকে না, কথা বলেন ঠিক কিনা? এটা কমন হয়ে গেছে। ফুফুর সাথে এমন অনেকেই আছেন কবে কথা বলছেন স্মরণ নাই, আছে না নাই? খালাদের সাথে কবে লাস্ট কথা বলছেন স্মরণ নাই, এগুলো ঠিক না। রাসূল বলছেন তোমার খালা, তোমার ফুফু, নিকটাত্মীয় যারা আছে তাদের সাথে সবসময় সুসম্পর্ক রাখো। এজন্য কাসিম বিন মুহাম্মদ বলতেন প্রত্যেক দিন কন্টিনিউ ফজরের নামাজের পরে আমি আমার ফুফুকে যেয়ে সালাম দিতাম। তো সালাম দিতে যায় আমি একদিন দেখলাম যে তিনি চাশতের নামাজ আদায় করতেছেন, জোরে কোন সুবহানাল্লাহ। চাশতের নামাজ আদায়ে তিনি বারবার একটা আয়াত পড়ছিলেন, ফামান্নাল্লাহু আলাইনা ওয়া ওয়াকানা আযাবাস সামুম। আম্মা জান আয়েশা সিদ্দিকা এই আয়াতটা বারবার পড়তেছেন। আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন, ফামান্নাল্লাহু আলাইনা, আল্লাহ আমাদের প্রতি দয়া করেছেন, ওয়া ওয়াকানা আযাবাস সামুম, তিনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়েছেন, সুবহানাল্লাহ। এই আয়াতটা উনি বারবার পড়তেছেন। তো মুহাম্মদ বিন কাসেম বলেন যে আমি দাঁড়িয়ে থাকতে থাকতে কিছুটা অস্থির হয়ে পড়লাম যে আমার ফুফু শুধু এই আয়াতটাই পড়তেছে। উনি বললেন যে আমি প্রয়োজনের কাজ আমি বের হয়ে গেলাম, কাজ শেষ করে আমি ঘুরে গেড়ে আয়সা দেখলাম যে আমার ফুফু যান সেম আয়াতটাই বারবার পড়তেছেন, জোরে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ আম্মা জান আয়েশা সিদ্দিকার অন্তরে জাহান্নামের ভয় এমনভাবে অন্তরে ঢুকছিল যে তিনি সারাক্ষণ সব সময় শুধু জাহান্নামের ভয়ে কান্না করতেন, নামাজে দাঁড়াইলো জাহান্নামের ভয়ে কান্না করতেন। আরে সাহাবায়ে কেরাম যখন জাহান্নামের কোনো আয়াত নামাজে আসতো তো সাহাবায়ে কেরাম চিল্লা দিয়ে কান্না করে উঠতো, জোরে কোন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ার আমার, এই জন্য আসুন আমরাও অবশ্যই আমরা জাহান্নাম থেকে আল্লাহর কাছে ক্ষমা চাই, আর আল্লাহর কাছে জান্নাতে যাওয়ার জন্য সবসময় দোয়া করব ইনশাআল্লাহ। আমাদের দোয়া হবে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, সদা সর্বদাই পড়ব আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। প্রিয় ভাইয়ার আমার, এই চারটা আমল, তাছাড়া আরো অনেক আমল আছে। তাছাড়া অন্য আমলের মধ্যে, রমজানের আমলগুলির মধ্যে একটা আমল হচ্ছে তারাবির নামাজ পড়া। অবশ্যই তারাবির নামাজ পড়বেন, কারণ তারাবির নামাজের ব্যাপারে বলেছে মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রাসূল বলেছেন যে আমার উম্মত, কোন ব্যক্তি কেউ যদি তারাবির নামাজগুলো দাঁড়িয়ে পড়ে ঈমানের সাথে
ইহতিসাবের সাথে সওয়াবের আশায়, তাহলে গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্বের যত গুনাহ আছে তারাবির নামাজের উসিলে আল্লাহ তার গুনাহগুলি মাফ করে দেয়। জুরে কোন সুবহানাল্লাহ। তারপরে আরেকটা আমল হচ্ছে শেষ রাতে সাহরি খাওয়া। সাহরি অবশ্যই খাবেন, সাহরি না খেয়ে কেউ রোজা রাখবেন না, অবশ্যই সাহরি খাবেন। কারণ নবীজি বলেছেন তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, আমার রাসূল বলেছেন সাহরির প্রত্যেকটা দানাতে আল্লাহ বরকত রেখেছেন। জুরে কোন সুবহানাল্লাহ। এজন্য সম্ভব হলে যেটা পাবেন সেটা দিয়ে সাহরি করবেন। তারপরে 3 নাম্বার হচ্ছে, তারপরে আরেকটা আমল, সেটা হচ্ছে খেজুর দিয়ে ইফতার করবেন। আপনার সম্ভব হলে ইফতারিতে অবশ্যই খেজুর রাখবেন, এই খেজুর দিয়ে ইফতারিটা স্টার্ট করবেন। খেজুর নাই তো আমার রাসূল বললেন তাহলে 1 গ্লাস পানি খাও। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতিরু আলা রুতাবাতিন ক্বাবলা আন ইউসাল্লি ফাইন লাম তাকুন রুতাবাত ফাতামারাত ফাইন লাম তাকুন হাসাওয়াতুম মিম্মা। রাসূল বলেছেন তোমার কাছে যদি শুকনো খেজুর থাকে, শুকনো খেজুর দিয়ে তুমি কি করো, ইফতারিটা স্টার্ট করো। শুকনো খেজুর নাই, ভিজা খেজুর দিয়ে করো। ভিজা খেজুর নাই, রাসূল বললেন তাহলে পানি দিয়ে স্টার্ট করো। প্রিয় ভাইরা আমার, আরেকটা হচ্ছে ইফতারির সময় অনেক সময় ইফতার নিয়ে দেরি করে, বিলম্ব করে, আজান হয়ে যাওয়ার সাথে সাথে ইফতারি শুরু করবেন, স্টার্ট করবেন। ইফতারি বিলম্ব করা যাবে না। লা ইয়াজালুন নাস বিখাইরিন মা আজ্জালুল ফিতরা। রাসূল বললেন মানুষ ততদিন কল্যাণের মধ্যে থাকবে যতদিন তারা দ্রুত ইফতার করবে। জোরে কোন সুবহানাল্লাহ। দ্রুত ইফতারি করা মানে এই না আজানের আগে ইফতারি শুরু করে দিবেন, আজান হলে ইফতারি শুরু হবে। আবার মনে করেন না হুজুর বলছে দ্রুত ইফতারি শুরু করে দিতে হবে, তার মানে ক্ষুধা লাগলে, ইফতারির আগে প্রচন্ড ক্ষুধা লাগে, ক্ষুধা লাগলেই খাওয়া যাবে না, ক্ষুধা লাগলেই খাওয়া যাবে না। আরে আপনার ক্ষুধা লাগছে, এই যে ইফতারি সামনে নিয়ে বসা আছেন, আপনার ইমানের পরীক্ষা হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? ইমানের পরীক্ষা হচ্ছে, আপনার ইমান আপনাকে রোজা ভাঙাইতেছে না। হ্যাঁ, রাসূল বলছেন যে, এই জন্যই বলছেন যে ইফতারি যখন আজান হয়ে যাবে সাথে সাথে ইফতারি করবা। তারপরে রোজা রাখা অবস্থায় মিথ্যা মন্দ কাজ করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, কোনো খারাপ কাজ করা যাবে না, অন্যায়ের সাথে জড়ানো যাবে না। কারণ রাসূল বলছেন মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজা ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। রাসূল বললেন যে ব্যক্তি মিথ্যা কথা মন্দ কাজ পরিহার করে না, তার পানাহার ত্যাগ করায়, সে যে খায় না, এগুলো ত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নাই। আপনি সারাদিন রোজা রাখলেন, বেহুদা রোজা রাখলেন, কি আপনি যদি মিথ্যা বলেন, মন্দ কাজ করেন, মন্দ কাজ করার পরে আপনি সারাদিন রোজা রাখলেন, আমার রাসূল বললেন যে সারাদিন সে না খাইয়া থাকছে, এটা শুধু তার কোনো ফায়দা হয় নাই। প্রিয় ভাইয়েরা আমার, তারপরে আরো অনেক আমলের কথা আছে, এগুলো বলা যাবে না। যেগুলো বললাম এগুলোর উপর আমল করেন। আল্লাহ পাক আশা করি আমাদের এই আমলগুলো কবুল করবেন। এই আমলের উসিলায় আল্লাহ পাক এই রমজানে আমাদের উপরে রহমত, বরকত, নাজাতের ফয়সালা আমাদের জন্য করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলুন আমিন। ওয়া আখিরুল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. ধন্য গো মা আমিনা
ধন্য আপনার জিন্দেগি, আপনার কোলে তশরিফ আল্লাহ রহমতাল লিল আলামিন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি হক লা ইলাহা জোড়ে জোড়ে পড়ুন হক লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূরে মুহাম্মদ লা হাক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহিম ইয়া আল্লাহ হক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের এই পবিত্র জুমার দিনে আগত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, অত্র এলাকার দিনদার ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া সম্মানিতা আবেদা মুমিনা সালেহা আমার পর্দানিসীন মা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকর এবং সুজুদ আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমজান মাসে রমজানের রোজা রাখা অবস্থায় আজকের জুমার নামাজ পড়ার মতো আল্লাহ সুযোগ করে দিয়েছেন। অত্র এলাকার অসংখ্য অগণিত মানুষ থেকে আল্লাহ পাক আমাকে আপনাদেরকে যাচাই বাছাই করেছেন, মায়া করেছেন, মহব্বত করেছেন, ভালোবেসেছেন বিদায় আমরা মসজিদে আসতে পেরেছি। মসজিদে এসে জুমার নামাজের পূর্বক্ষণে অল্প কিছু সময় কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করা এবং শোনার মতো তৌফিক দিয়েছেন। সেজন্য মন প্রাণ উজাড় করে দিয়ে অন্তরস্থল থেকে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম প্রেরণ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্বমানবতার মুক্তির দূত, বিশ্বমানবতার পরম বন্ধু, আমার আপনার কলিজার টুকরা নবী, প্রাণের চেয়েও প্রিয় নবী, উম্মতের কান্ডারি নবী, দু জাহানের বাদশা নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন ওয়াল মুরসালিন, সাইয়্যিদুনা হাবিবুনা শফিউনা ইমামুনা ওয়া কুদওয়াতুনা হাবিবে কিবরিয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আল্লাহ পাক আমাদের দুরূদ সালাম খানি সোনার মদিনায় পৌঁছে দেন, বলুন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম,
রমজান মাস এটা ইমানদার যারা, মুমিন যারা, ইমানদারদের জন্য একটা বসন্তের একটা মাস। সুবহানাল্লাহ। যেমন বসন্ত এলে চারদিক সুরভিত হাওয়ায় যেভাবে ভরে যায়, আপনার গাছপালা, শস্য শ্যামল, ফুলে ফলে সব কিছু নতুন করে একটা সজীবতা ফিরে পায়, ঠিক তদ্রূপভাবে রমজান এলে বান্দাদের জীবনে, ইমানদার যারা আছে, যারা মুত্তাকি, যারা মুমিন, এই রমজান এলে, রমজান মাস আসার পরে তাদের প্রত্যেকের জীবনে রহমতের সুবাস ছড়িয়ে পড়ে। সুবহানাল্লাহ। রমজান এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পেশাল একটা মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, বরকতের মাস, নাজাতের মাস। অর্থাৎ রমজানের প্রত্যেকটা সময়, প্রতিটা মুহূর্ত, দিন বলেন রাত বলেন, প্রত্যেকটা সময়, সব সময় আল্লাহ পাক আসমান থেকে রহমত বরকত নাজিল করতেই থাকেন। সুবহানাল্লাহ। সুতরাং যে ব্যক্তি নিজেকে মাফ করাতে চাইবে, নিজেকে সব ধরনের গুনাহ থেকে পুত পবিত্র করতে চাইবে, মাইকটা একটু ঠিক করেন, এই ভলিউমটা অ্যাডজাস্ট করে দেন। তো যে ব্যক্তি এই মাসে নিজেকে সব ধরনের গুনাহ থেকে মুক্ত করাতে চাইবে এবং তার রবকে খুশি করাতে চাইবে, এই মাসটা হলো, রমজান মাস হলো তাদের জন্য সুবর্ণ একটা সুযোগ। সুবহানাল্লাহ। সুবর্ণ একটা অফার, বিশাল অফার। প্রিয় ভাইয়েরা আমার, আমরা সেই সুযোগটা কিভাবে কাজে লাগাতে পারি, আজকের আলোচনায় আমরা খুবই সংক্ষেপে সেটা আমরা জানবো, আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য সহকারে আমলের নিয়তে শোনার মতো তৌফিক দান করুন, বলুন আমিন। বান্দা যখন তার রবের সামনে পরিচ্ছন্ন অন্তর, একটা ফ্রেশ একটা অন্তর নিয়ে তার রবের সামনে দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে যখন তার রবের সামনে যখন কুদরতি পায়ে যখন সিজদায় পড়ে যায়, তখন রব তার উপরে আসমান থেকে অজর ধারায় রহমত বরকত নাজিল করতেই থাকেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, সেজন্য আমরা এই রমজান মাসটা আমরা অল্প কিছু সময় কি করা যায়, রমজানে কি আমল করলে আমাদের জীবনটা, আমাদের লাইফটা পরিবর্তন হবে, আমরা এমন কিছু আমলের কথা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানব কিছু আমল, যে আমলগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট, যে আমলগুলো করলে আল্লাহ পাক তার বান্দার প্রতি রাজি এবং সন্তুষ্ট হয়ে যায়, যে আমলগুলো করলে খুবই সহজে বান্দা তার রবের প্রিয় হয়ে যেতে পারে। জুড়ে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ার আমার, দেখেন হাদিসটা হচ্ছে হযরতে সালমান ফার্সি থেকে একটা হাদিস। সালমান ফার্সি হাদিসটা বর্ণনা করেছেন নবী থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াস্তাকসিরু ফীহি মিন আরবা'i খিসাল খাসলাতাইন তুরদুনা বিহিমা রাব্বাকুম ওয়া খাসলাতাইন লা গিনা বিকুম আনহুমা فأما الخصلتان اللتان ترضون بهما ربكم فشهادة أن لا إله إلا الله وتستغفرونه وأما اللتان لا غنى بكم عنهما فتسألون الله الجنة وتعوذون به من النار। এই হাদিসটা হচ্ছে, এটা সারসংক্ষেপে বললাম। হযরতে সালমান ফার্সি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ঈমানদার যারা, ঈমানদাররা তোমরা এই মাসে 4টা আমল বেশি করবা। বলেন কয়টা আমল? 4টা আমল বেশি করবা। তন্মধ্যে 2টা আমল, যে 2টা আমল করে তোমরা তোমাদের রবকে সন্তুষ্ট করবা, আর 2টা এমন আমল আছে যে 2টা আমল তোমরা অবশ্যই অবশ্যই করবা। এই 2 আমল করা ছাড়া তোমাদের কোনো গতি নাই। জুড়ে কোন সুবহানাল্লাহ। তাহলে 2টা আমল অবশ্যই করতে হবে, আর 2টা আমল করলে রব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ।
বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা রমজান মাস যারা পেয়ে যাবা, রমজান মাস পাওয়ার পরে রমজানে 4টা আমল অবশ্যই করবা। তবে 4 আমলের মধ্যে যেই 2 আমল তোমরা করলে তোমাদের রব খুশি হবে, সেই 2টা আমলের প্রথম আমলটাই হলো, বিশ্বনবী বললেন, খাসলাতাইনি তুরদুনা বিহিমা রাব্বাকুম, যেই 2টা আমল করলে তোমাদের রব তোমাদের উপরে খুশি হয়ে যাবে। فأما الخصلتان اللتي ترضون بهما ربكم فشهادة أن لا إله إلا الله